হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাসেস। তো আগের ভিডিওতে আমরা অ্যাবায়োটিক এজেন্ট সম্পর্কে পড়েছিলাম, পলিনেশনের অ্যাবায়োটিক এজেন্ট সম্পর্কে পড়েছিলাম। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা পলিনেটিং এজেন্ট, বায়োটিক যে পলিনেটিং এজেন্ট হয় সেই সম্পর্কে আলোচনা করব। সো প্রথমেই আমরা বায়োটিক এজেন্টের মধ্যে আসছি এন্টেমোফিলি। সো এন্টেমোফিলি অ্যাকচুয়ালি পলিনেশন বাই ইনসেক্ট, অর্থাৎ বায়োটিক এজেন্টের মধ্যে এখানে পলিনেশনটা ইনসেক্ট দ্বারা বা কীটপতঙ্গ দ্বারা যে পলিনেশনটা ঘটবে সেটাকে বলবো এন্টেমোফিলি। অ্যান্ড এন্টেমো অ্যাকচুয়ালি এই কথাটার মিনিংটা হচ্ছে, এন্টেমো কথাটার মিনিং, এটার মানে হচ্ছে সেগমেন্টেড। অ্যান্ড সেগমেন্টেড বলতে এখানে অ্যাকচুয়ালি ইনসেক্টকে বোঝাচ্ছে, কেননা ইনসেক্ট আর্থ্রোপডার অন্তর্গত। অ্যান্ড আর্থ্রোপডার ক্ষেত্রে আমরা জানি যে আর্থ্রোপডা ফাইলামের অন্তর্গত যে অ্যানিমেলস থাকে তাদের ক্ষেত্রে তাদের বডিটা সেগমেন্টেড হয়, অনেকগুলো খণ্ড দিয়ে তৈরি হচ্ছে। সো সেই জন্য এখানে এন্টেমো কথাটা এসেছে আর কি। সো এন্টেমোফিলি মানে জাস্ট পলিনেশন বাই ইনসেক্ট, ইনসেক্টের দ্বারা যখন পলিনেশন হচ্ছে বা পলিনেশনে যখন এজেন্ট হিসাবে, পলিনেটিং এজেন্ট হিসাবে ইনসেক্ট সাহায্য করছে, তখন তাকে বলবো আমরা এন্টেমোফিলি, সেই ধরনের পলিনেশনকে। অ্যান্ড অবশ্যই ফ্লাওয়ারটাকে বলবো আমরা এন্টেমোফিলাস ফ্লাওয়ার। এবার যদি আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আসি, তাহলে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সব থেকে মেজরিটি যেটা থাকে, অর্থাৎ মেজরিটি টাইপস অফ বা মেজর টাইপস অফ যে এজেন্ট সেটা কিন্তু ইনসেক্ট। তার কারণ হচ্ছে যে আর্থ্রোপডা এটা হচ্ছে লার্জেস্ট ফাইলেম, সব থেকে অ্যানিমেলের মধ্যে সব থেকে লার্জেস্ট ফাইলামটাই কিন্তু আর্থ্রোপডা। সো আর্থ্রোপডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, এবং আর্থ্রোপডার আন্ডারেও আবার যে ইনসেক্ট ক্লাস যেটা রয়েছে সেই ইনসেক্ট ক্লাসটা হচ্ছে লার্জেস্ট। সো সেই জন্য ইনসেক্ট অনেক বেশি রয়েছে, অর্থাৎ প্রকৃতিতে নেচারে অনেক বেশি পরিমাণে ইনসেক্ট পাওয়া যায়, এবং দ্যাটস ওয়াই অ্যাঞ্জিওস্পার্ম কিন্তু ইনসেক্টকে ইউজ করে থাকে, পলিনেটিং এজেন্ট হিসেবে ইউজ করে থাকে। সো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যদি মোস্ট অ্যাবান্ডেন্ট টাইপস অফ পলিনেটিং এজেন্ট জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা অবশ্যই হবে ইনসেক্টের দ্বারা পলিনেশন হচ্ছে। এবার আমরা অ্যাডাপ্টেশন বা ক্যারেক্টারিস্টিক্সগুলো জানবো। এন্টেমোফিলাস ফ্লাওয়ার যেগুলো, তাদের ক্ষেত্রে কী কী ক্যারেক্টারিস্টিক্স শো করছে তারা, সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো ফার্স্ট অফ অল, ফ্লাওয়ার্স আর আইদার লার্জ আর ইফ স্মল দে আর অ্যারেঞ্জড ইন ক্লাস্টার্স। তার মানে হচ্ছে ফ্লাওয়ারটাকে অতি অবশ্যই লার্জ সাইজড হতে হবে, অর্থাৎ ফ্লাওয়ার অনেক বড় হয়, ফ্লাওয়ারের সাইজটা অনেক বড় হয়। কেন বড় হবে না, তার কারণ হচ্ছে যখন ইনসেক্ট বা যে কোনো বায়োটিক এজেন্ট যদি সেখানে পলিনেটিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফ্লাওয়ারটাকে আগে ভিজিবল হতে হবে, অর্থাৎ বায়োটিক এজেন্ট যদি ফ্লাওয়ারটা না দেখতে পায় তাহলে তার কাছে আসবে না। তো সেই জন্য ফ্লাওয়ারটাকে অবশ্যই ভিজিবল হতে হবে, সোই হতে হবে, যেটা কিন্তু ইন কেস অফ অ্যাবায়োটিক এজেন্ট সেটা আমরা দেখেছিলাম ফ্লাওয়ারটা স্মল হয়ে থাকে। সো এখানে প্রথমেই হচ্ছে ফ্লাওয়ারটা লার্জ হবে। আর যদি স্মল হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো ফ্লাওয়ার, ধরো এই সাপোজ এই একটা ফ্লাওয়ার, এই একটা ফ্লাওয়ার, এই একটা ফ্লাওয়ার, এইরকম একটা ফ্লাওয়ার, এই একটা ফ্লাওয়ার, সো এইগুলো একসঙ্গে অনেকগুলো গ্রুপ করে থাকবে। সো যখনই গ্রুপ করে থাকবে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো ফ্লাওয়ার মিলে যখনই একটা গুচ্ছ সৃষ্টি করছে বা একটা গ্রুপ সৃষ্টি করছে, তাহলে সেটা একটা লার্জ শেপ আসছে, এবং যার ফলে ফ্লাওয়ারটা ভিজিবল, ফ্লাওয়ারগুলো ভিজিবল হচ্ছে। সো এটা গেছে প্রথম ক্যারেক্টার। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে দ্য ফ্লাওয়ার্স আর অলওয়েজ ব্রাইট কালার্ড। সো ফ্লাওয়ারটা অবশ্যই উজ্জ্বল বর্ণবিশিষ্ট হতে হবে। অ্যান্ড ব্রাইট কালার্ড বলতে আমরা সাধারণত পেটালটাকে বোঝাই, মানে পাপড়ি, ফুলের পাপড়িগুলো সাধারণত অনেক উজ্জ্বল বর্ণবিশিষ্ট হয়, সেটা রেড হতে পারে, সেটা অরেঞ্জ হতে পারে। সো বিভিন্ন ধরনের আমরা ফ্লাওয়ার দেখি, সেগুলো অনেক ব্রাইট কালার্ড হয়ে থাকে। এবং যদি এখানে ফ্লাওয়ারটা যদি না হচ্ছে পেটাল, ফ্লাওয়ারের পেটালটা যদি না কালার হয়, অনেক সময় কি হয়, ফ্লাওয়ারের পেটাল না কালার্ড হয়ে অনেক সময় সেপাল মানে বৃত্তাংশ বা ব্রাক্ট এইগুলো কালারফুল হয়ে থাকে। অর্থাৎ ইন এনি কেস ফ্লাওয়ারের কিছু পার্ট থাকতে হবে যেই পার্টগুলো কালারফুল হবে। অ্যান্ড কালারফুল হওয়ার কারণ হচ্ছে এটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য, সো বায়োটিক এজেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য। অর্থাৎ বায়োটিক এজেন্ট কেন আসবে তার কাছে, সো তাকে কিছু অ্যাট্রাকশনের জন্য কিছু দিতে হবে, তবেই সে সেখানে আসবে। সো কালারটা হচ্ছে একটা অ্যাট্রাকশন করার জন্য একটা সিগন্যাল এখানে। তো এখানে আইদার পেটাল কালারফুল হতে পারে, অর সেপাল কালারফুল হতে পারে, অর ব্র্যাক্ট কালারফুল হতে পারে। নর্মালি পেটাল কালারফুল হয়, কিছু কিছু ক্ষেত্রে যেখানে পেটাল কালারফুল হয় না সেখানে কিছু কিছু আদার পার্টগুলো কালারফুল হচ্ছে, যেমন বাউগেনভেলিয়া, অর্থাৎ বাউগেনভেলিয়া যেটাকে আমরা কাগজ ফুল বলি, তার ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে এই ভিতরেরটা, এইটা হচ্ছে ফ্লাওয়ার। অ্যান্ড ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি
কালারফুল হয় না, একটা পেল কালারের হয়, ধূসর বর্ণের হয়। অ্যান্ড এইটা হচ্ছে তার ব্র্যাক্ট, অর্থাৎ ব্র্যাক্টটা তার কালারফুল হয়ে থাকে, পাতার মতো হয়ে থাকে, সেটা পিঙ্ক কালার হয়, কখনো কখনো অরেঞ্জ কালার হয়। সো এইটা হচ্ছে ব্র্যাক্ট। সো ব্র্যাক্টটা কালারফুল হয়, যার দ্বারা ইনসেক্টটা অ্যাট্রাক্টেড হয় তার দিকে। আবার যদি আমরা মুসেন্ডার ক্ষেত্রে দেখি, সো মুসেন্ডা ফ্লাওয়ারের ক্ষেত্রে সেখানে তাদের সেপালস যেটা আছে, সেই সেপালসটা কালারফুল হচ্ছে মুসেন্ডার ক্ষেত্রে। সো সেপালসটা কালারফুল হচ্ছে। আর ইউফরবিয়ার ক্ষেত্রে কিছু লিভস থাকে যেগুলো কালারফুল হয়ে থাকে। সো যে কোনো পার্ট সেখানে কালারফুল হবে যাতে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে। থার্ড যেটা আছে, অর্ডার ইজ প্রেজেন্ট, অর্থাৎ ফুলগুলো সেখানে গন্ধযুক্ত হবে। আগেন এইটাও একটা অ্যাট্রাক্ট করার। সাধারণত যেগুলো নাইট ব্লুমিং ফ্লাওয়ার যেগুলো হয়, অর্থাৎ যেগুলো রাত্রে যে সমস্ত ফুলগুলো ফুটে, তাদের ক্ষেত্রে সেই নাইট ব্লুমিং ফ্লাওয়ারগুলো সাধারণত কালারলেস হয়। সো কালারলেস হওয়ার, যেহেতু লাইট থাকছে না, সেই জন্য কালার পিগমেন্ট ডেভেলপ করতে পারছে না, সেই জন্য নাইট ব্লুমিং ফ্লাওয়ারগুলো কালারলেস হচ্ছে। এবং এদের ক্ষেত্রে ফ্লাওয়ারগুলো ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য এদের ক্ষেত্রে ফ্লাওয়ারগুলো অনেক বেশি সেন্টেড, মানে সুগন্ধযুক্ত হয়ে থাকে বা ফ্র্যাগমেন্ট থাকে। সো এক্ষেত্রে কালার যেহেতু নেই, সেই জন্য গন্ধটা এখানে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে। তবে গন্ধটা যে সবসময় সুমিষ্ট সুগন্ধ হবে তা কিন্তু নয়, অনেক সময় এটা একটা ব্যাড অর্ডারও থাকতে পারে, মানে একটা দুর্গন্ধও হতে পারে। অনেক সময় কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে যাদের ক্ষেত্রে ব্যাড অর্ডার থাকে, যেমন র্যাফলেসিয়া একটা ফ্লাওয়ার, সেই র্যাফলেসিয়ার ক্ষেত্রে ফ্লাওয়ারের গন্ধটা খুব বাজে হয়, অনেকটা রটেন মিটের মতো, মানে মাংস পচে গেলে যেমন গন্ধ হয় সেই রকম ধরনের হয়। এবং এইটা কিছু ওয়াস্পকে, মানে কিছু পতঙ্গ আছে যাদিকে অ্যাট্রাক্ট করতে এই গন্ধটা কাজে লাগে। ঠিক আছে, সো যে কোনো গন্ধ হতে পারে, সেটা দুর্গন্ধও হতে পারে, সেটা আবার সুগন্ধও হতে পারে। নেক্সট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স আর উইথ নেকটার। এবার হচ্ছে যে বায়োটিক এজেন্ট আসবে কেন, অর্থাৎ তাকে অ্যাট্রাক্ট করা হলো, তারপর সে যদি সেখানে এসে কিছু না পায়, তাহলে নেক্সট টাইম সেখানে কেন, ওই ফ্লাওয়ারকে কেন আবার ভিজিট করবে। সো এখানে একটা রিওয়ার্ড মেকানিজম আছে, অর্থাৎ ফ্লাওয়ার কিছু পুরস্কার দিচ্ছে, মানে কিছু দিচ্ছে তাকে, টেক অ্যান্ড গিভ মেকানিজম বলতে পারি আমরা। সো এখানে ফ্লাওয়ারের পলিনেশনে যেহেতু বায়োটিক এজেন্ট সাহায্য করছে, সেই জন্য বায়োটিক এজেন্টকে উপহার স্বরূপ ফ্লাওয়ার কিছু দিচ্ছে। আর সেটা কি, সেটা হচ্ছে নেকটার। নেকটার হচ্ছে এক ধরনের সুগার ফ্লুইড, এক ধরনের রস, সুগার সমৃদ্ধ এক ধরনের রস, এবং এই রসটা ফ্লাওয়ারটা তৈরি করে। তো তার জন্য কি থাকে, ফ্লাওয়ারের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, যেটাকে নেকটার গ্ল্যান্ড বলছি। অ্যান্ড এই নেকটার গ্ল্যান্ড থেকে নেকটার উৎপন্ন হয়, আর এই নেকটারটা ইনসেক্টের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সো দ্যাটস ওয়াই এটা ইনসেক্টের জন্য এটা ফ্লাওয়ার একটা পুরস্কার রেখেছে। সো এখানে ফ্লাওয়ারগুলো মকরণযুক্ত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই যে যাদের নেকটার গ্ল্যান্ড আছে তাদের জন্য একটা গাইডও থাকে, যেমন অ্যান্টিরেনিয়াম। এখানে আমরা একটা ফ্লাওয়ারের ডায়াগ্রাম দেখাচ্ছি। এখানে কি হচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা ওভারি, এটা স্টাইল, এটা স্টিগমা, এগুলো পোলেন গ্রেন রয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে নেকটার গ্ল্যান্ড। এবার নেকটার গ্ল্যান্ডটা কোথায় থাকবে তার জন্য একটা সিগন্যাল দেয়। সেই সিগন্যালটা কি না, এই জায়গায় একটা হেয়ারি আউটগ্রোথ আছে। সো ইনসেক্ট জানে যেই জায়গায় হেয়ারি আউটগ্রোথ আছে, ঠিক এই জায়গা দিয়ে ইনসেক্টটা আসবে এখানে। সো এই হেয়ারি আউটগ্রোথটা অ্যাকচুয়ালি ইনসেক্টের জন্য গাইড রূপে কাজ করে, অর্থাৎ যেখানটায় হেয়ারি আউটগ্রোথ থাকবে সেই জায়গায় কিন্তু ইনসেক্ট, সেই জায়গাতেই কিন্তু নেকটার গ্ল্যান্ডটা থাকছে। তার মানে ইনসেক্ট এই দিক দিয়ে আসছে, তো যখনই নেকটার গ্ল্যান্ড থেকে নেকটার নিচ্ছে, তখন এখান দিয়ে আবার বেরিয়ে যাওয়ার সময় এই পোলেন গ্রেনগুলো কিন্তু ইনসেক্টের গায়ে সেড হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়ে যাচ্ছে। সো নেক্সট ওই ইনসেক্ট যখন আবার অন্য কোনো ফ্লাওয়ার ভিজিট করবে, তখন সেখানে গিয়ে স্টিগমাই হচ্ছে ল্যান্ড করবে পোলেন গ্রেনটা, অ্যান্ড পলিনেশনে সাহায্য করবে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে সাম ফ্লাওয়ার্স প্রডিউস এডিবল পোলেন গ্রেনস। আগেন কিছু রিওয়ার্ড, অর্থাৎ পুরস্কার স্বরূপ এখানে আগেন কিছু দেওয়া হচ্ছে। সো সেটা হচ্ছে সাম ফ্লাওয়ার্স প্রডিউস এডিবল পোলেন গ্রেনস। তার মানে কিছু কিছু ফুল আছে যেখানে হচ্ছে পোলেন গ্রেনটাকেই ইনসেক্ট খাদ্য হিসাবে গ্রহণ করে। এবার পোলেন গ্রেন খেয়ে নিলে তাহলে পলিনেশন হবে কি করে না, পোলেন গ্রেন তাদের খাদ্য হিসাবে গৃহীত হলেও কিছু কিছু, যখন তারা পোলেন গ্রেন খাদ্য হিসাবে গ্রহণ করছে, তখন কিছু কিছু পোলেন গ্রেন কিন্তু অন্য কোনো ফ্লাওয়ারে গিয়ে পড়তে পারে, অর্থাৎ তাদের গায়ে লেগে যাচ্ছে পোলেন গ্রেনগুলো, তাদের বডির মধ্যে লেগে যাচ্ছে, এবং লেগে যাওয়ার ফলে তারা যখন অন্য কোনো ফুলে যাচ্ছে, তখন সেখানে কিন্তু সেট করার পর পলিনেশন হচ্ছে। নেক্সট হচ্ছে নর্মালি অ্যানথার্স আর ইনসার্টেড উইদিন দ্য পেটালস। সাধারণত আমরা অ্যাবায়োটিক এজেন্টের ক্ষেত্রে দেখছিলাম অ্যানথার্সটা বাইরের দিকে বেরিয়ে থাকতো, এক্সপোজড হয়ে থাকতো, যেহেতু এখানে অ্যাবায়োটিক এজেন্ট দ্বারা বাতাস দ্বারা বাহিত হয়ে যাওয়ার জন্য। বাট এখানে যেহেতু সেই রকম কিছু ব্যাপার নেই, সো পেটালসের মধ্যে সাধারণত এটা ভিতরের দিকে ঢুকানো অবস্থায় থাকে।
নেক্সট, এই ইয়েলো স্টিকি সাবস্টেন্স ইজ প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য পোলেন গ্রেনস ইজ কল্ড পোলেন কিট। তার মানে এই এন্টেমোফিলাস ফ্লাওয়ারের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এই ফ্লাওয়ারগুলোর এই পোলেন গ্রেনগুলোর এক্সাইন ওয়ালের বাইরে এক ধরনের চটচটে মানে আঠালো ধরনের এক ধরনের হলদে মতো পদার্থ থাকে, যেটা মেনলি ক্যারোটিনয়েড ঘটিত এক ধরনের পদার্থ, যেটাকে বলা হচ্ছে পোলেন কিট। অ্যান্ড এই পোলেন কিট অ্যাকচুয়ালি পোলেন কিট প্রোভাইড স্টিকিনেস টু দ্য পোলেন গ্রেন। অর্থাৎ পোলেন গ্রেন, এই যে আমরা বলছি বারবার ধরে যে যখন ইনসেক্ট আসছে ইনসেক্টের গায়ে পোলেন গ্রেনটা আটকে যাচ্ছে, সো আটকে যাওয়ার জন্য কি হতে হবে না, পোলেন গ্রেনকে অবশ্যই স্টিকি হতে হবে, অর্থাৎ আঠালো মতো হতে হবে, তবেই সে অন্য কারোর গায়ে স্টিক করতে পারবে। সো এই স্টিকিনেসটা প্রোভাইড করছে অ্যাকচুয়ালি পোলেন গ্রেন। সো এন্টেমোফিলাস ফ্লাওয়ারের ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। সো ফ্লাওয়ারের এক্সাইন ওয়ালের বাইরে এরকম ক্যারোটিনয়েড ঘটিত যে হলদে চটচটে পদার্থটা থাকে সেটাই হচ্ছে পোলেন কিট, এবং সেটা হচ্ছে ইনসেক্ট পোলেন গ্রেনের সেটা স্টিকিনেস প্রোভাইড করার জন্য সাহায্য করছে। আর নেক্সট ক্যারেক্টার হচ্ছে পোলেন গ্রেনস আর ইউজুয়ালি হেভি ইন নেচার। আচ্ছা, পোলেন গ্রেনগুলো এখানে কি হবে, ভারী প্রকৃতির হবে। এখানে ভারী প্রকৃতি হওয়ার কারণ হচ্ছে পোলেন গ্রেন যখন ইনসেক্টের গায়ে আটকে যাচ্ছে, তারপর আবার পোলেন গ্রেনটা যদি হালকা হয়ে থাকে তাহলে সেটা বাতাসের মাধ্যমে আবার উড়ে যেতে পারে বা অন্য কোনোভাবে কোথাও পড়ে যেতে পারে। সো সেই জন্য এখানে কি হচ্ছে, পোলেন গ্রেনটা যাতে ভারী হয় এবং সেটা যেন ফার্মলি বা দৃঢ়ভাবে সেটা যেন ইনসেক্টের গায়ে স্টিক করে থাকে। সো সেই জন্য এটা সাধারণত ভারী প্রকৃতির হয়। অ্যান্ড স্টিগমা ইজ ইউজুয়ালি স্টিকি। সো স্টিগমাটা অবশ্যই আঠালো প্রকৃতির হবে যাতে স্টিগমা ভালোভাবে পোলেন গ্রেনটাকে রিসিভ করতে পারে। সো এইগুলো ইন জেনারেলি সমস্ত যে এন্টেমোফিলাস ফ্লাওয়ারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ইন জেনারেলি কিছু ক্যারেক্টারিস্টিক্স। আরও কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স যেমন আমরা বলতে পারি যে পোলেন গ্রেনস আর ফিউয়ার ইন নাম্বার। সো পোলেন গ্রেনস আর ফিউয়ার। সো অ্যাকচুয়ালি ফিউয়ার বলতে এখানে সেলফ পলিনেশন যেই প্ল্যান্টের ঘটে তাদের সব থেকে কম উৎপন্ন হয়, কিন্তু এখানে যেহেতু এটা ক্রস পলিনেশনের জন্য বলছি আমরা, এখানে পোলেন গ্রেন নর্মালি বেশি উৎপন্ন হবে। বাট যদি আমরা কম্পেয়ার করি তাহলে অ্যাবায়োটিক এজেন্ট মানে যেমন হাইড্রোফিলাস ফ্লাওয়ার বা হচ্ছে অ্যানিমোফিলাস ফ্লাওয়ার, তাদের তুলনায় এখানে কিন্তু পোলেন গ্রেনটা অল্প পরিমাণে তৈরি হচ্ছে। কেননা আমরা আগেই বলে এসেছি যে অ্যাবায়োটিক ফ্যাক্টর যেগুলো হয় সেগুলো জাস্ট চান্স ফ্যাক্টর, মানে সেখানে পলিনেশনটা টোটালটাই ডিপেন্ড করে লাকের উপর। অর্থাৎ 10,000 পোলেন গ্রেন উড়ে গেলে সেখানে প্রবাবিলিটি থাকে যে 10টা পোলেন গ্রেন হয়তো ফ্লাওয়ারের মধ্যে গিয়ে স্টিগমার মধ্যে গিয়ে পড়বে। বাট এখানে যেহেতু একটা বায়োটিক এজেন্ট কাজ হচ্ছে সেই জন্য এই অ্যাবায়োটিক এজেন্টের তুলনায় এখানে পোলেন গ্রেনের সংখ্যাটা কম হয়ে থাকে। এবার আমরা কয়েকটা স্পেসিফিক ফ্লাওয়ারের যে ইনসেক্ট দ্বারা যে পলিনেশন হচ্ছে সেগুলো সম্পর্কে দেখাবো। যেমন এখানে একটা ফাইকাস ক্যারিকার পলিনেশন দেখানো হচ্ছে। সো ফাইকাস ক্যারিকা আমরা জানি যে এখানে যে ইনফ্লোরিসেন্সটা হয় সেটা হচ্ছে হাইপেনথোডিয়াম টাইপ অফ ইনফ্লোরিসেন্স। অ্যান্ড হাইপেনথোডিয়াম ইনফ্লোরিসেন্সটা কি না, এটা হচ্ছে রিসেপ্টেকল। রিসেপ্টেকলটা কি হয়ে যায়, এইরকম ধরনের ফ্লেসি একটা রিসেপ্টেকল থাকে। অ্যান্ড এই রিসেপ্টেকলের উপরে কি থাকে, একটা ওপেনিং থাকে যেটাকে ওস্টিওল বলা হয়, বাট এতটা ওপেনিং থাকে না, আমি জাস্ট জিনিসটা দেখানোর জন্য একটু বেশি ওপেনিং দেখিয়েছি। অ্যান্ড এইখানে যে এই ওপেনিংটার কাছে যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলোকে মেল ফ্লাওয়ার বলা হচ্ছে, অ্যান্ড নিচের দিকে মানে বটমের দিকে যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফিমেল ফ্লাওয়ার। সো এখানে দু ধরনের ফিমেল ফ্লাওয়ার হয়, একটা ফিমেল ফ্লাওয়ার যার এই ওভারি অ্যান্ড স্ট্রেট স্টাইল অ্যান্ড তারপর স্টিগমা, এইটাকে বলা হচ্ছে ফার্টাইল ফিমেল ফ্লাওয়ার, ফার্টাইল ফিমেল ফ্লাওয়ার। অ্যান্ড আর এক ধরনের ফিমেল ফ্লাওয়ার হচ্ছে যেটা হচ্ছে না, এই হচ্ছে যদি ওভারি এর যে স্টাইলটা সেটা টার্মিনাল হয় না, এইরকম বাঁকানো মতো হয়, অ্যান্ড এইরকম ধরনের স্টিগমা এখানে হলো। সো এইটা হচ্ছে এক ধরনের ফ্লাওয়ার, এইটাও ফিমেল ফ্লাওয়ার, বাট এই ফিমেল ফ্লাওয়ারটাকে বলা হচ্ছে এটা স্টেরাইল ফিমেল ফ্লাওয়ার। সো স্টেরাইল ফিমেল ফ্লাওয়ার, অ্যান্ড এই ফ্লাওয়ারটাকে অ্যাকচুয়ালি বলা হয় গল ফ্লাওয়ার বলা হয়। সো এখানে যে মেকানিজমটা দেখা যায়, পলিনেশন মেকানিজমটা দেখা যায়, সেটা হচ্ছে একটা জাস্ট মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ দেখা যায় কার সঙ্গে না, এই ফ্লাওয়ারের সঙ্গে একটা অ্যান্ড ওয়াস্প রয়েছে ইনসেক্ট যার নাম হচ্ছে ব্লাস্টোফ্যাগা। সো ব্লাস্টোফ্যাগার ক্ষেত্রে কি হচ্ছে না, এই যে গল ফ্লাওয়ার বা স্টেরাইল ফ্লাওয়ার আছে, এই গল ফ্লাওয়ার বা স্টেরাইল ফ্লাওয়ারের এই জায়গাটা অর্থাৎ এই ডিপ্রেশনে ব্লাস্টোফ্যাগা এগ লে করে। সো এইগুলো হচ্ছে ব্লাস্টোফ্যাগার এগ যেটা আছে সেই এগটা এখানে হচ্ছে এরা লে করছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে এরা
এগ লে করে। সো এখানে কি কেমনভাবে ফার্টিলাইজেশনটা ঘটছে না, ব্লাস্টোফেগা তার মানে এই জায়গাটা দিয়ে প্রবেশ করছে, এই জায়গা দিয়ে প্রবেশ করে এখানে কি করবে না, এই জায়গায় যে গল ফ্লাওয়ার যেগুলো রয়েছে গল ফ্লাওয়ারে এখানে এগ লে করবে। এবং এগ লেটা কেন করে না, এটা হচ্ছে এদের সেফ প্লেস, অর্থাৎ এইখানে এই এগটা হ্যাচ করে যখন লার্ভা হবে এটা একটা নিরাপদ স্থান এদের জন্য। এবং তার সঙ্গে আরও একটা হচ্ছে যে লার্ভা যখন এগটা যখন হ্যাচ করে লার্ভা তৈরি হবে তখন লার্ভার জন্য ইনস্ট্যান্ট যে খাদ্যটা দরকার সেটা হচ্ছে এই ওভারিগুলোকে, অর্থাৎ এই গল ফ্লাওয়ারের ওভারি বা ওভারির মধ্যে যে অভিওল রয়েছে সেইগুলোকে এই লার্ভাগুলো খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তো সেই জন্য এখানে একটা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ দেখা যাচ্ছে, অর্থাৎ ব্লাস্টোফেগা এখানে এগ লে করছে এবং সেই এগগুলো লার্ভাগুলো এখানে খাদ্য হিসাবে গ্রহণ করছে। এগ থেকে যে লার্ভা আসছে সেই লার্ভাগুলো এই ওভারিগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করছে। অ্যান্ড এই লার্ভাগুলো যখন আবার বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, ওই লার্ভাগুলোর গায়ে এই পোলেনগুলো সেট করছে এবং ওই লার্ভাগুলো পরের যে ফ্লাওয়ারের মধ্যে আবার ভিজিট করবে সেখানে গিয়ে স্টিগমার মধ্যে কিন্তু পোলেন গ্রেনগুলো ল্যান্ড করবে। তার মানে এখানে পলিনেশন ঘটছে। আমি আবার একবার বলছি, এই বরাবর ঢুকলো, এখানে গল ফ্লাওয়ারের মধ্যে কি করলো, এগ লে করলো। এগ লে করার পর ইনসেক্টটা বেরিয়ে যাচ্ছে। সো বেরিয়ে যাওয়ার সময় এর মধ্যে কি হবে, কিছু পোলেনের গায়ে পড়বে। তারপর ওই ইনসেক্টটা যখন আবার অন্য কোনো ফ্লাওয়ারে যাবে তখন তার স্টিগমার মধ্যে গিয়ে পলিনেশন ঘটাবে। একইভাবে এর মধ্যে যে এগগুলো লে হয়েছে সেই এগগুলো থেকে কি হবে, লার্ভা বেরোবে এবং এই লার্ভাগুলো কি হচ্ছে না এখানে এই ওভারিটাকে খাদ্য হিসাবে গ্রহণ করছে এবং তারপর এরাও যখন ইনসেক্টগুলো বা লার্ভাগুলো যখন বেরিয়ে যাবে তখন এরাও কিন্তু আবার ফার্দার পলিনেশন ঘটাতে সাহায্য করবে অন্য ফুলের ক্ষেত্রে। এখানে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ এই কারণে বলছি না, ব্লাস্টোফেগা এখানে কি হচ্ছে, একটা আশ্রয় পাচ্ছে, একই সঙ্গে খাদ্য পাচ্ছে এবং তার ফলে ব্লাস্টোফেগা এখানে কি করছে, এদের পলিনেশনে সাহায্য করছে। অ্যান্ড এই প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু কিছুই ক্ষতি হচ্ছে না, তার কারণ এই যে ফ্লাওয়ারটা এটা স্টেরাইল ফ্লাওয়ার। সো এর ওভারি খেলেও কোনো প্রবলেম নেই, কেননা এই জায়গাটা এইটা হচ্ছে ফার্টাইল ফিমেল ফ্লাওয়ার। সো ফার্টাইল ফিমেল ফ্লাওয়ারটা স্টিল প্রেজেন্ট রয়েছে। সো স্টেরাইল ফিমেল ফ্লাওয়ারকে ওরা খাদ্য হিসাবে গ্রহণ করছে। সো ফ্লাওয়ারের এখানে কোনো ক্ষতি হচ্ছে না। সো এটাকে অ্যাকচুয়ালি ট্র্যাপডোর মেকানিজম বলা হয়, ট্র্যাপডোর মেকানিজম। অ্যান্ড ইট ইজ এ মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ, দুজনের মধ্যে একটা মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ আছে। রিলেশনশিপ নেক্সট আর একটা মেকানিজম আমরা দেখাবো ইনসেক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যালভিয়া প্ল্যান্টের ক্ষেত্রে একটা মেকানিজম আমরা দেখাচ্ছি। সো স্যালভিয়া প্ল্যান্টের ক্ষেত্রে এখানে কি হচ্ছে না, স্যালভিয়া প্ল্যান্টের ক্ষেত্রে এই জায়গাটা এটা ওভারি স্টাইল স্টিগমা আমরা বুঝতে পারছি। অ্যান্ড স্যালভিয়া প্ল্যান্টের ক্ষেত্রে আমরা যেটা দেখিয়েছিলাম এমনি নর্মাল অ্যান্থারের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম যে এই দুটো অ্যান্থার লোব থাকে এইরকম ধরনের, অ্যান্ড মিডিলে কি থাকে, একটা স্টেরাইল কানেকটিভ থাকে যারা হচ্ছে এই অ্যান্থার লোব দুটোকে জয়েন করে রাখে। বাট স্যালভিয়ার ক্ষেত্রে একটু ইউনিক টাইপের অ্যান্থার লোব বা কানেকটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে এই দুটো এর অ্যান্থার লোব এবং এদের কানেকটিভটা অনেক লং হয়, অর্থাৎ এইটা যেটা দেখানো হচ্ছে এইটা এদের কানেকটিভ। সো এদের কানেকটিভটা অনেক লং হয়, যেই কারণে এদের অ্যান্থার লোব দুটো কাছাকাছি থাকে না, অ্যান্থার লোব দুটো অনেকটা দূরে প্লেসড হয়ে থাকে। অ্যান্ড এই অ্যান্থার লোবের মধ্যে আপারে যেটা রয়েছে, সো আপার অ্যান্থার লোবটা ফার্টাইল হবে, মানে এখানে পোলেন গ্রেন তৈরি হবে। অ্যান্ড লোয়ার অ্যান্থার লোব যেটা রয়েছে এটা স্টেরাইল, তার মানে এখানে পোলেন গ্রেন তৈরি হবে না, যেই কারণে এরা রিপ্রোডাকশনে অংশগ্রহণ করতে পারবে না। এবার কি হচ্ছে, এই জায়গাটায় নেকটার গ্ল্যান্ড থাকে। সো যখন ইনসেক্ট আসছে এই বরাবর ইনসেক্ট প্রবেশ করলো, অ্যান্ড এই যে লোয়ার অ্যান্থার লোব যেটা স্টেরাইল এর উপরে ইনসেক্টটা কিন্তু বসে। অ্যান্ড এর উপরে ইনসেক্ট বসে এখান থেকে নেকটার গ্ল্যান্ড থেকে নেকটারটাকে নিচ্ছে, গ্রহণ করছে। সো অ্যাজ সুন অ্যাজ এই ইনসেক্ট এর উপরে বসছে, এই যে অ্যান্থার লোবটা রয়েছে অর্থাৎ ফার্টাইল আপার যে অ্যান্থার লোবটা রয়েছে এই অ্যান্থার লোবটা কিন্তু বেঁকে যায়, অর্থাৎ বেঁকে গিয়ে এরকম এর উপরে পড়ে যায়। অ্যান্ড এর উপরে পড়ছে মানে কি, এর উপরে কে বসে রয়েছে, ইনসেক্ট বসেছে, তার মানে ইনসেক্টের উপরে অ্যান্থার লোবটা পড়ে যাবে। অ্যান্ড ইনসেক্টের উপরে অ্যান্থার লোবটা, ইনসেক্টের বডিতে অ্যান্থার লোবটা যদি পড়ে তাহলে সেখানে কি হচ্ছে, ইনসেক্টের বডিতে পোলেন গ্রেনগুলো সেট করছে। অ্যান্ড এই ইনসেক্টটা ফার্দার যখন অন্য ফ্লাওয়ারে যাচ্ছে তখন সেই
পোলেন গ্রেনগুলো স্টিগমার মধ্যে ল্যান্ড করছে, তার মানে পলিনেশন ঘটছে। সো এখানে সিম্পল জিনিস, স্টেরাইল অ্যান্থালোবের উপরে ইনসেক্ট বসছে, যখনই এর উপরে ইনসেক্ট বসছে তখন কি হয়, এই যে ফার্টাইল অ্যান্থালোবটা বেন্ড করে গিয়ে এই স্টেরাইল অ্যান্থালোবের উপরে পড়বে, বাট যেহেতু স্টেরাইল অ্যান্থালোবের উপরে ইনসেক্ট বসে আছে সেই জন্য এখানে ইনসেক্টের উপরে পড়ছে। সো এই মেকানিজমটাকে অ্যাকচুয়ালি বলা হয় লিভার মেকানিজম। সো এইরকম বিভিন্ন ধরনের প্ল্যান্টের ক্ষেত্রে কিছু এই এন্টেমোফিলি যে পলিনেশন হচ্ছে সেরকম কিছু ইউনিক টাইপস অফ পলিনেশন দেখা যায়। অ্যান্ড এন্টেমোফিলাস ফ্লাওয়ার এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট টাইপ।